কথা শুনে কথা কত মনে টাউন মধ্যে ঘুরবো যে কারণ শর্টকাট দাও ধাপাস করবে 7 জনা মরে গেছে গা আর 200 কোথায় আহত হয়ে গেছে নাক দিয়ে মুখ কারণ ধরে থাকবে হ্যাঁ ধারা চলে গেছে তখন পুলিশ কথা ঠিক হয়নি আইন বিরোধী কাজ হচ্ছে একদম আইন বিরোধী কাজ হচ্ছে তাহলে ওখানে এক ধরাম করে পরে মানুষ করে দেবো এই জিনিসটাকে বুঝতে হবে যে মানুষ এই যে রথ চালালো ধর্মসভা করলো এবার রথ চালালো তখন আর মানুষ কি বুঝলো এই সর্বনা ধর্ম করতে করতে আবার দেখ সেদিনকে ওই কি একটা গুরুর নানা করতে গেছে না 115-126 জন মারা গেছে ভারতবর্ষ থেকে কি জানো এটা কি এটা শিবের মন্দির দেখতে পাচ্ছি না আর মরছে কি জানো এই পুরুষেরা নাই কিন্তু কে মরছে সব মহিলারা মরছে ধর্মকর্ম তো মহিলারা খুব বোঝায় পুরুষেরা তো করে না আজকাল সত্যেন্দ্র বাড়িতে বসে আছে না অবস্থা হচ্ছে না এই 2-1টা বাড়ি বসে আছে সবগুলো মহিলাগুলো বসে আর আমার একটা দেখে নিয়েছি আসলে সব তো মহিলারা সব জায়গা দেখে অনুষ্ঠান করে কীর্তন করে না মাঝে মাঝে প্রদীপ পাও এই মায়েরা হাত খাড়া করো বাবার হাত খাড়া করে না কেন বেতন হাঁকার হাঁকার বাবার হাত খাড়া করে না কেন সমস্ত মহিলা বসে কীর্তন শোনো আর মুসলমানের কথা কি হিন্দু ধর্ম কিন্তু মেয়েরা শুনবে আর মুসলমানের কথা বলে ওয়াজ হয় সমস্ত পূজা দেখা সব মহিলারা আছে পদ্মার মনে করে দেখা পাবে না দেখো তো কীর্তি আর আমাদের কীর্তন করে সমস্ত মায়েরা ছেলেরা 2-1 কাজ ঘুরে বেড়াতে মানে ছেলেরা ধর্মকর্ম করা লাগবে না ছেলেরা প্রার্থনা করবে না করবে কারা কারা এর মানুষের মধ্যে পড়বো এই জন্যে আমাদের ভগবান যুগে যুগে আসেন নরবিগ্রহ ধারণ করে ভগবানের রূপ ধারণ করে আসে তিনি মানুষকে জীব উদ্ধার করার জন্য তিনি বাণী দেন বুঝান কন যে আমার এই পথে সৎ পথে আলো তাই এই জন্য ভগবান যুগে যুগে নরবিগ্রহ ধারণ করে আসেন তাই কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন কোথায় কংসের কারাগারে মথুরায় জন্মগ্রহণ আবার তিনি চলে গেলেন কোথায় বৃন্দাবন থেকে তিনি চলে গেলেন কোথায় দ্বারকায় যাই তিনি দম্পতি জীবন আশ্রয় জীবন করলো বিবাহ জীবন করলো রামচন্দ্র জন্মগ্রহণ করলো অযোধ্যায় তিনি লীলা করলেন শ্রীলঙ্কায় যায় এত বন করে সীতা নেতা কোনো যুদ্ধ করলো রামচন্দ্র এক জায়গায় তিনি জন্মগ্রহণ করেন আর এক জায়গায় তিনি যান এটা কিন্তু ভগবানের লীলা ঠাকুর জন্মগ্রহণ করলে পাবনা জেলা হিমায়তপুর গ্রামে লীলা করলেন কোথায় দেওঘর ঠাকুর যখন গেছিলেন তখন কিন্তু দেশ বিভক্ত হয়নি 1946 সালে গেলেন আর দেশ ভাগের কথা 1947 সালে 2 বছর 1 বছর পরে দেশ ভাগ হলো 1946 সালের 2রা সেপ্টেম্বর ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা ছেড়ে গেলেন কোথায় দেওঘরে তো তখন দেশ কিন্তু ভাগ হয়নি তো অনেকে এবার প্রশ্ন করতে শেষ যুগে এই ঠাকুরজি ভগবান হলো তো এবার এই পাবনা ছেড়ে এবার দেওঘর গেল কেন এই করে আরে বুড়ে ভাল্লুক হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল যুদ্ধ ছিলেন মক্কা ছেড়ে মদীনা গেল কেন কত ভয়ের ঠাড়া ভয়টা থাকবে এটি হয় যাতে হয় কৃষ্ণ ভগবান তাই মথুরায় থাকবে তো বৃন্দাবন গেল কেন ভয়ের ঠাড়া কত ছোট 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 মানে ভগবান ছোট বড় হয় নাকি দিবে লাগছে 1 লাখে পড়ে যাবে কিন্তু যাওয়া লাগে ওই সময় ওটি মথুরা ছেড়ে বৃন্দাবনে যাওয়া লাগে আবার বৃন্দাবন থাকতে পারলো না কোথায় গেল দ্বারকায় এটা তার লীলা তা আদৌ লীলা করে সে গোড়া রায় কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী দেখবারে পায় মানে বুঝতে পায় তো মানে তো বুঝছেন এই জন্য আমার যখন দীক্ষার কথা আমরা বলি তখন মুসলি শুরু করতে দেখে নেবেন কথা এখন সময় নেই দেখে কখন নেবে কত না বয়স টয়স হোক বিয়ে টিয়ে করি তারপরে তখন দীক্ষা টিকে নেব তা হবে না কাঁচালে নুমালে বাস পাখিলে করে কি ঠাস ঠাস এই সত্যেন দেখার আমাকে এখন কালকা স্কুলে প্রাইমারি স্কুলে 4 থেকে ভর্তি নিবে না এই হারমোনিয়ামটা আমি কিনে দিচ্ছি ওই যে হাঙ্গুগুলো বয়স হয়ে গেছে ঘুরুক দিনে কঠিন হয়ে যাবে ছোট থেকে টিপে টিপ করতে ভালো এখন বুড়া টিপে তো টিপবে কি যে ভগবান